Welcome to Basic Education. Let's learn together. পঞ্চম শ্রেণীর গণিত শতকরা অধ্যায় 6 সংক্ষিপ্ত প্রশ্ন। মুনাফা সমান মুনাফার হার গুণ আসল ভাগ 100। মুনাফার হার সমান মুনাফা গুণ 100 ভাগ আসল, আর আসল সমান মুনাফা গুণ 100 ভাগ হার। সময় 1 বছরের বেশি হলে মুনাফা সমান মুনাফার হার গুণ আসল গুণ সময় ভাগ 100। মুনাফার হার সমান মুনাফা গুণ 100 ভাগ আসল গুণ সময়, আর আসল সমান মুনাফা গুণ 100 আর মুনাফার হার গুণ সময়। আর সময়ের সূত্র হচ্ছে মুনাফা গুণ 100 ভাগ আসল গুণ মুনাফার হার। তো মনে রাখার সুবিধার জন্য আমরা এইভাবে যে মুনাফার সূত্র যখন আমরা লিখব তখন মুনাফা বাদে বাকি দুইটা আসল এবং মুনাফার হার এটা উপরে গুণ হবে, নিচে ভাগ হবে 100। মুনাফার হার যখন লিখব তখন মুনাফা এবং গুণ 100 আর বাকি থাকে আসল, আসল ভাগ হয়ে যাবে। আর আসলের সূত্র যখন লিখব মুনাফা গুণ 100 আর বাকি থাকে মুনাফার হার, এটা ভাগ হয়ে যাবে। তাহলে দেখা যাচ্ছে যে মুনাফার সূত্র সবগুলোই উপরে থাকবে। এই যে এখানে যখন সময় আছে সেটার মধ্যেও সবগুলা মুনাফার হার আসল এবং সময় উপরে থাকবে এবং ভাগ হবে কি 100। আর তাছাড়া মুনাফার হার এবং আসল বা সময় এগুলি সবই উপরে থাকবে হচ্ছে মুনাফা গুণ 100। যে সূত্র আমরা বের করব সেটা বাদে বাকি দুইটা নিচে থাকবে। এখানে আসলের সূত্র যখন আমরা বের করব তখন মুনাফার হার এবং সময় নিচে থাকবে, আর সময়ের সূত্র যখন লিখবো তখন মুনাফার হার এবং আসল নিচে থাকবে। লাভ সমান বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য, ক্ষতি সমান ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য। লাভ বা ক্ষতি সব সময় ক্রয় মূল্যের উপর হিসাব করা হয়। লাভ হলে বিক্রয় মূল্য বড় ক্রয় মূল্য বা বিক্রয় মূল্য ক্রয় মূল্যের চেয়ে বেশি হয়। ক্ষতি হলে ক্রয় মূল্য বড় বিক্রয় মূল্য বা ক্রয় মূল্য বিক্রয় মূল্যের চেয়ে বড় হয়। শতকরা লাভ সমান লাভ ভাগ ক্রয় মূল্য গুণ 100। আর শতকরা ক্ষতি ক্ষতি ভাগ ক্রয় মূল্য গুণ 100। আমরা এই যে মাঝখানে যে এই যে দাগ আছে এটাকে আমরা ভাগ বলি, এটা হচ্ছে ভাগ। আসলের অতিরিক্ত টাকাকে কি বলা হয়? মুনাফা বলা হয়। মুনাফা আসল সমান মুনাফা আসল। 100%-এর অর্থ 1 হলে 150%-এর অর্থ কত? 15, 1.5, 0.15, 0.105। এটা হচ্ছে 1.5, কারণ 100%-এর অর্থ 1, তার মানে 100 ভাগের 100, আর এখানে আরো 50 আছে সেজন্য আরো 0.5 সাথে যোগ। শতকরা একটি ভগ্নাংশ যার হর 100। 100 বলতে কত বোঝায়? 100% বলতে কত বোঝায়? 100% বলতে 1 বোঝায়। 40 ভাগের 26-কে শতকরায় প্রকাশ করলে কি হবে? 65% হবে। 300 টাকার 150% কত টাকা? 300 টাকার 150% 300 এবং 300-র অর্ধেক, তাহলে কত হলো? 450। 60 ভাগের 42-কে শতকরায় প্রকাশ করলে কত হবে? 60 ভাগের 42-কে শতকরায় প্রকাশ করলে 70% হবে। শতকরা লাভ বা শতকরা ক্ষতি কিসের উপর হিসাব করা হয়? ক্রয় মূল্যের উপর। এই যে ক্রয় মূল্যের উপর হিসাব করা হয়। আসল ব্যতীত অতিরিক্ত টাকাকে বলা হয় মুনাফা। 20 ভাগের 7 সমান 9%। নিচের কোনটি সঠিক? 20 ভাগের 7 সমান 9%, 20 ভাগের 7 সমান 14%, 20 ভাগের 7 সমান 35%, 20 ভাগের 7 সমান 42%। তাহলে কোনটা হবে? 20 ভাগের 7, এখানে 100-র সাথে 100-কে 20 দ্বারা ভাগ করলে থাকে 5, তার মানে 5 7 35, এটা সঠিক হবে। ব্যাংকে জমাকৃত টাকার উপর একটা নির্দিষ্ট সময় পরে যে অতিরিক্ত টাকা পাওয়া যায় তাকে কি বলে? তাকে মুনাফা বলে। মুনাফার হার কি? 100 টাকার 1 বছরের মুনাফা।
200 লিটারের 150% কত লিটার? 200 লিটার এর 100% হচ্ছে 200 লিটার, আরো 50%, 200 50% মানে 200 অর্ধেক আরো 100, তাহলে কত? 200 আর 100 300 লিটার। কোন বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীর 60 জন শিক্ষার্থীর 5% অনুপস্থিত থাকলে কতজন অনুপস্থিত? 100 জনের মধ্যে অনুপস্থিত 5 জন, 1 জনের মধ্যে অনুপস্থিত 100 ভাগের 5 জন, 60 জনের মধ্যে অনুপস্থিত 100 ভাগের 5। 5 গুণ 100 আমরা এখানে কেটে দেই। আমরা কাটাকাটি করতে পারি, এই শূন্য আর এই শূন্য আমরা কেটে দিতে পারি। এখন 5 দিয়ে 10কে ভাগ করলে 2, আর 5 দিয়ে 5কে ভাগ করলে 1, এই 2 দিয়ে আমরা 6কে ভাগ করতে পারি 3 হবে, তাহলে কত হইল? 3 জন। একটি পণ্য 20% লাভে 480 টাকায় বিক্রয় করলে পণ্যটি শতকরা কত? একটি পণ্য 20% লাভে 480 টাকায় বিক্রয় করলে পণ্যটির ক্রয় মূল্য কত? 20% লাভে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য হবে 100 যোগ 20 টাকা সমান 120 টাকা। তাহলে আমরা এভাবে লিখব, বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা, বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য 120 ভাগের 100, বিক্রয় মূল্য 480 টাকা হলে ক্রয় মূল্য। তাহলে এটা আমরা এইভাবে কাটাকাটি করব, এই শূন্যর সাথে কেটে দিলাম 4 12 48, 12 সাথে 48 ভাগ করলে কত হয়? 4, তাহলে 4 100-তে 400 টাকা। এই হচ্ছে এরপরে 15 নাম্বার। 300 টাকার 1 বছরে মুনাফা 21 টাকা হলে মুনাফার হার কত? মুনাফার হার বলতে আমরা বুঝি 100 টাকার 1 বছরে মুনাফা, এটা আমার বের করতে হবে। 300 টাকার 1 বছরে মুনাফা কত? 21 টাকা। 1 টাকার 1 বছরে মুনাফা 300 ভাগের 21, 100 টাকার 1 বছরে মুনাফা, এটাও আমরা নিচে 300 উপরে 21 গুণ 100, এই শূন্য 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 কেটে দেই, এই শূন্য কাটা, তাহলে 3 7 21, 3 7-এর মধ্যে ভাগ করলে 21 হয়, 3 দ্বারা 21কে ভাগ করলে 7 হয়, তাহলে কত হইল? 7 টাকা, বা আমরা যখন আলাদা লিখব শতকরা 7 টাকা বা 7%। 4 ভাগের 3কে শতকরায় প্রকাশ করলে কত হবে? 4 ভাগের 3, এখন 4-এর সাথে কত গুণ করলে নিচে 100 পাওয়া যায়? 4-এর সাথে 25 গুণ করলে নিচে 100 পাওয়া যায়, তাহলে এই 25 আমরা উপরেও গুণ করব, তাহলে 4 25-এ 100 আর 3 25-এ 75 সমান 100 ভাগের 75 মানে 75%। 25%কে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করো। 25%কে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করলে কত পাওয়া যায়? 25% বলতে 100 ভাগের 25, তাহলে ভাগ করলে 25কে দিয়ে 100কে ভাগ করলে 4 হয়, নিচে উপরে 1, তার মানে 4 ভাগের 1। শতকরা কি? শতকরা একটি ভগ্নাংশ যার প্রতি ক্ষেত্রে হর 100। 20 ভাগের 7কে শতকরায় প্রকাশ করো। 20 ভাগের 7, 20-এর সাথে নিচে 5 গুণ এবং এই 5 উপরেও গুণ, তাহলে 5 7 35 আর নিচে হচ্ছে 100, 100 ভাগের 35 সমান 35%। 45%কে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করো। 45% বলতে বুঝি 100 ভাগের 45, তাহলে এখানে আমরা ভাগ করব কত দিয়ে? 5 দিয়ে, 2টাকে 45 এবং 100কে 5 দিয়ে ভাগ করা যায়, 5 20-এ 100, নিচে 20, 5 9 45, নিচে উপরে 9, 20 ভাগের 9। 0.01কে শতকরায় প্রকাশ করো। 0.01 সমান হচ্ছে দশমিকের জন্য নিচে একটা 1 এবং দশমিকের পরে ঘর আছে 2টা,
নিচে দুইটা শূন্য, উপরে 1, তাহলে 100 ভাগের 1 মানে 1%। পার্সেন্ট দ্বারা কি প্রকাশ করা হয়? পার্সেন্ট দ্বারা শতকরা বা প্রতি 100-তে বোঝায়।